ফের যমুনা অভিমুখে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার সেল না সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ। এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল সামনে থেকে আন্দোলনকারীদেরকে হটিয়ে দেওয়ার জন্য অনবরত টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে যাচ্ছে পুলিশ। অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থেকে আন্দোলনকারীরা ফের যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। দর্শক, মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারী এবং পুলিশ। এই মুহূর্তে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ফের দাওয়াত দিয়েছে। আবার আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ফের দাওয়াত দিয়েছেন এবং আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করেছেন পুলিশ। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করছেন পুলিশ। এই মুহূর্তে যমুনা অভিমুখে অগ্রসর হওয়া আন্দোলনকারীদেরকে হটিয়ে দিয়ে দর্শক, একদম পুলিশের কাছাকাছি কিন্তু ভুলবশত একটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ মার মুখে অবস্থানে আন্দোলনকারীদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং মেট্রো স্টেশনের নিচে অবস্থান করছেন পুলিশ বাহিনী। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। আবারও দেখতে পাচ্ছি আরেকটি ধাওয়া দিয়েছেন। মুহুর্মুহু টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে এই মুহূর্তে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ওসমান হাদির হত্যার তদন্তের দাবিতে জাতিসংঘের কাছে তদন্তের ভার হস্তান্তরের দাবিতে গতকাল থেকে ইনকিলাব মঞ্চ যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার কর্মসূচি নেয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহবাগে হাদি চত্বর পুরোটি খালি করে দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি এখানে আন্দোলনকারীরা অবস্থান করছে। আন্দোলনকারী একজনকে এই মুহূর্তে লাঠি চার্জের মাধ্যমে রক্তাক্ত হয়ে গিয়েছেন তিনি।